সো চলেন, সো এখানে বাটন দিয়ে আমরা শুরু করব। আমরা মূলত পার্ট 1-এ বুস্টিংয়ের আগের পার্ট পর্যন্ত দেখেছি, অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভ পর্যন্ত ওখানেই আছে। এখন এখান থেকে সেকেন্ড পার্টে বাটন থেকে শুরু হচ্ছে। বাটন হচ্ছে সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। মূলত ইমিডিয়েট অ্যাকশনের জন্য একটা বাটন ইউজ করে থাকি, অ্যাডের উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে। এখন এই অ্যাডের উদ্দেশ্য হচ্ছে মেসেজের মাধ্যমে সেল। তাহলে এখানে আমরা বাটন হিসেবে কি ইউজ করতে পারি দেখেন, নো বাটন। চাইলে কোনো বাটন না দিলে কি হতে পারে, আমার মেসেজ আসবে, বাটনে ক্লিক করে মেসেজ দিতে পারবে, তার মানে নো বাটন দেওয়া যাবে না। শুধুমাত্র অ্যাওয়ারনেস আমি নো বাটন দিতে পারি। কোন অ্যাডে, অ্যাওয়ারনেস অ্যাডে, প্রমোশন অ্যাডে, যে আমার ওখানে মেসেজের দরকার নেই, শুধু মানুষের কাছে পাবলিশ করব, মানুষ দেখবে, তাহলে নো বাটন দেওয়া যাবে না। এখানে হচ্ছে বুক নাও, লার্ন মোর, শপ নাও, সাইন আপ। দেখেন বুক নাও কোনো একটা রিজার্ভেশনের ক্ষেত্রে বুক নাও হতে পারে, হ্যাঁ, প্রোডাক্টের অনুযায়ী হতে পারে। লার্ন মোর আমরা ওয়েবসাইটেও নিয়ে যেতে লার্ন মোর ইউজ করতে পারি, যে আমি ছোট্ট একটা 2-3টা প্রোডাক্ট দিয়ে অ্যাড ডান করেছি, লার্ন মোরে ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে আরও প্রোডাক্টগুলো দেখতে পাবে, আমরা লার্ন মোর দিতে পারি। ক্লিয়ার? এরপর আছে শপ নাও, ডিরেক্ট সেলের ক্ষেত্রে দিতে পারি, ওয়েবসাইটের সেলের ক্ষেত্রে বা ল্যান্ডিং পেজের সেলের ক্ষেত্রে ডিরেক্ট আমি শপ নাও দিতে পারি। এরপর সাইন আপ, লিডের ক্ষেত্রে দিতে পারি। সাইন আপ কিসের ক্ষেত্রে দিতে পারি, লিড জেনারেশনের ক্ষেত্রে। সাইন আপ আপনাকে একটা ফর্ম দিবে, সেটা গুগল ফর্ম হতে পারে বা সিআরএম হতে পারে, সেটা যে কোনো কিট থেকে হতে পারে, বোঝা হচ্ছে। সিআরএম ফর্ম দিলে আপনি ওখানে ফর্ম ফিল আপ করে জমা দিবেন, এটা হচ্ছে সাইন আপ। এরপর আছে সিন মেসেজ, কি আছে, সিন মেসেজ। আমরা যেহেতু মেসেজ নাও দিয়েছি বা মেসেজ দিয়েছি, সেহেতু সেন মেসেজটা আমরা এখানে ইউজ করছি। কল নাও আছে, ডিরেক্ট একটাই বাটন, কল নাও এর বাটন, অর্থাৎ কলের মাধ্যমে সেল করলে কল নাও। তাহলে সিন মেসেজ। এখন সিন মেসেজের মধ্যে আবার দুইটা মেসেজ আছে, একটা হচ্ছে মেসেঞ্জার আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন মেসেঞ্জারের মধ্যে আরও দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রামের মেসেঞ্জার প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ফেসবুকের মেসেঞ্জার প্ল্যাটফর্ম, বোঝা হচ্ছে। তাহলে দুইটা প্ল্যাটফর্ম আছে মেসেঞ্জার, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম আছে। এখন আপনি চাইলে সিঙ্গেল হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মেও শুধু মেসেজ নিতে পারেন, আবার মেসেঞ্জার প্ল্যাটফর্মে মেসেজ নিতে পারেন, আবার চাইলে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ তিনটা প্ল্যাটফর্মে সেম মেসেজ নিতে পারেন। অর্থাৎ যখন এই অ্যাডটা একজন মানুষের কাছে যাবে, ওই মানুষ যখন এই যে এই সিন মেসেজে ক্লিক করবে, এই মেসেজের প্লেসমেন্ট বা ডেস্টিনেশন কোথায় যাবে সেটা আমার সেট করতে হবে। তাহলে এখানে আমি সিন মেসেজ যখন দিয়ে দিয়েছি, দেখেন যেহেতু সিন মেসেজটা দিয়ে দিয়েছে, এখন বলছে মেসেজের ডেস্টিনেশন ঠিক করতে। আচ্ছা, তার আগে আছে গ্রিটিং, তার আগে কি আছে, গ্রিটিং, এটাকে শেষ করি। সো সিন মেসেজ আমি দিয়ে দিয়েছি, এখানে আমার সিন মেসেজে ক্লিক করলে মেসেজ আসবে। এখন কোন কোন প্ল্যাটফর্মে আসবে সেটা পরে সেট করছি। এরপর আছে মেসেজ, যেহেতু দিয়েছি সেহেতু কেউ যদি মেসেজ করে তার কাছে একটা গ্রিটিং মেসেজ যাবে বা অটো রিপ্লাই যাবে। এটা শুধুমাত্র এই অ্যাডের ক্ষেত্রে। আপনি যদি এই গ্রিটিং মেসেজটা এখানে সেট করেন, এটা শুধুমাত্র এই অ্যাডেই কেউ ক্লিক করলে তার কাছে এই গ্রিটিংটা যাবে, আর বাকি যে পোস্ট আছে, বাকি যে পেজে কেউ মেসেজ করে, তাহলে এই গ্রিটিংটা কিন্তু যাবে না। এটা শুধুমাত্র এই অ্যাডের ক্ষেত্রে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি স্পেশালি এখানে এই ঘড়ির জন্যই শুধুমাত্র কোশ্চেন, এই ঘড়ির জন্যই প্রাইস, এই ঘড়ির জন্যই গ্রিটিংটা সেট করে দিতে পারি, স্পেশালি এই অ্যাডের জন্য শুধুমাত্র। ক্লিয়ার? সো এখান থেকে দেখেন গ্রিটিংয়ে গেলে আমি এখানে এডিটের অপশন পাচ্ছি। গ্রিটিং, এখানে হাই শাকিল শো করছে। সবার নাম কি শাকিল? তাহলে এই শাকিল কেন শো করছে? এটা ডেমো হিসাবে শো করছে, যেহেতু আমার প্রোফাইল। যেই এই পেজে মেসেজ করুক তার নামটা অটোমেটিক এখানে শো করবে, তাকে ওই নামেই সম্বোধন করবে ফেসবুক নাম অনুযায়ী। এরপর প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এটা বাংলায় দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, আমার পেজে আসেন একটু ওয়েট করেন, বা কিছু তাকে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, পেজের লিঙ্ক দিতে পারেন, কোনো কিছু দিয়ে দিতে পারেন। এরপরে কোশ্চেন সেট করতে পারেন, হোয়ার আর ইউ লোকেটেড, আপনি কোশ্চেন দিচ্ছেন, আপনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন। আবার প্রোডাক্টে অ্যাভেলেবেল কিনা আপনিই কোশ্চেন করছেন, আপনি অ্যান্সার দিচ্ছেন। এরপরে মূলত এইভাবে 3-4টা 5টা 6টা কোশ্চেন সেট করে দিতে পারেন, যে ক্লিক করলে অ্যান্সারও দেখতে পাবে। আপনারা দেখেছেন এরকম? অবশ্যই দেখেছেন, কোথাও না কোথাও দেখেছেন। এখানে ক্লিক করলে অটোমেটিক সে অ্যান্সার দেখতে হবে, সেগুলো আপনি সেট করতে পারবেন। আর কোশ্চেন যদি সেট করতে চান, ক্লায়েন্টের থেকে রিকমেন্ড করে নেবেন, বা ক্লায়েন্টকে বলে নিতে পারেন যে আপনি স্যার কোন ধরনের কোশ্চেনগুলো এই অ্যাডের মেসেজে সেট করতে চাচ্ছেন। সে 2-1টা ধারণা দিবে, অথবা আপনি 2-1টা ধারণা দিবেন, 2-4টা মিলে একটা কোশ্চেন সেট করবে। আর যদি বলেন না কোনো কোশ্চেনের দরকার নাই, শুধুমাত্র আমাকে গ্রিটিংটা সেট করে দেন, উপরের এই অংশটুকু সেট করে দিবেন শুধুমাত্র, যে এই যে মূলত এইটা, বোঝা যাচ্ছে। এরপর এখানে আরেকটা অপশন আছে, যে এনকারেজ পিপল টু কল ইউর বিজনেস অন মেসেঞ্জার টু হেল্প অ্যাক্সিলারেটেড সেল। এখানে চাইলে আপনি কলের জন্য কি করতে হবে, কল নাও ফর ফাস্টেস্ট সার্ভিস, একটা মেসেজে এক্সট্রা একটা অপশন পেয়ে যাবে, যে কল করেন দ্রুত সার্ভিসটা নেওয়ার জন্য। কারণ কলে ডিরেক্ট আপনার সাথে কি হতে পারে, কনভারসেশন, আর মেসেজে একটু দেরি হতে পারে, আমি পরে রিপ্লাই দিতে পারি বা নাও থাকতে পারি। কল করলে ডিরেক্ট আপনি ইমিডিয়েট একটা অ্যাকশন পেতে পারেন, এটাও আপনি অ্যাক্সিলারেট করে দিতে পারেন। এইটাও ডিপেন্ড করছে ক্লায়েন্টের উপর, যে আপনি কল চাচ্ছেন কিনা, মেসেজ প্লাস মেসেজের সাথে সাথে ইনভাইট করবেন কিনা কলে, সেই অপশনটা মেসেজে দিয়ে দিতে চাচ্ছেন কিনা। দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দরকার। তাহলে গ্রিটিংটা সেট করতে পারবো। গ্রিটিংটা বুঝতে পারছি? অর্থাৎ এই অ্যাডে কেউ মেসেজ করলে তার কাছে কি রিপ্লাই যাবে, আমি এইটাই সেভ করছি আপাতত।
অন্য কোনো গ্রেডিং সেভ করছি না। এরপর আছে মূলত এই যে মেসেজ ডেস্টিনেশন, কি আছে মেসেজ ডেস্টিনেশন। এখন আমরা তো আমাদের অ্যাডের উদ্দেশ্য হচ্ছে মেসেজের মাধ্যমে সেল করা। এখন কোনো একটা ব্যক্তির সামনে যখন অ্যাডটা যাবে তখন ওই ব্যক্তি যখন মেসেজ করবে ওই মেসেজটা কোন কোন প্লেসমেন্ট আপনি চাচ্ছেন, কোন কোন প্ল্যাটফর্মে চাচ্ছেন। অনেকে আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চাই, যে আমার ভাই মেসেঞ্জারের দরকার নেই, আমি বিজনেস করি হোয়াটসঅ্যাপে, শুধু হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা চাই। অথবা কেউ চাচ্ছে শুধু মেসেঞ্জারের মাধ্যমে মেসেজটা চাচ্ছে, আমি হোয়াটসঅ্যাপে চাই না। আবার কেউ চাচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তিনটা প্ল্যাটফর্মে মেসেজটা যায়। সেম ব্যক্তির মেসেজটা তিনটা প্ল্যাটফর্মে কি হবে যাবে যদি আপনি প্লেসমেন্ট সেট করে গেলেন। এখন এটা কীভাবে সেট করতে হয়, এখানে দেখেন রিকমেন্ডেড প্লেসমেন্ট হচ্ছে তিনটা প্ল্যাটফর্মে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক বলছে, কিন্তু আপনি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারবেন। এখানে দুইটা প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রামে অ্যাড করা নাই তাই ইনস্টাগ্রাম শো করছে না। আপনি এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিতে পারবেন, জাস্ট ম্যানুয়াল প্লেসমেন্ট। এরপর এখানে ইনস্টাগ্রাম থাকলে কানেক্ট করতে পারতেন, যেহেতু ইনস্টাগ্রাম নাই। আপনি চাইলে শুধু মেসেঞ্জারে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ আমার দরকার নেই, তাহলে হোয়াটসঅ্যাপ কী করে দেবেন, এইভাবে কেটে দেবেন। এখন মেসেজটা শুধুমাত্র কোথায় যাবে, শুধু মেসেঞ্জারে যাবে। একটা প্ল্যাটফর্ম অন্তত লাগবে যেখানে আমার মেসেজটা জরুরি, অথবা শুধু হোয়াটসঅ্যাপ দিতে পারেন, এখান থেকে মেসেঞ্জার আপনি উধাও করে দিতে পারেন। এখন মেসেজ করলে শুধুমাত্র বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজটা আসবে, ওখান থেকে আপনি রিপ্লাই করতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছি? আর যদি বলে না আমার তিনটা প্ল্যাটফর্ম বা রিকমেন্ডেডই লাগবে, তাহলে আপনি এখান থেকে অটোমেটিক ডেস্টিনেশন দিয়ে দেন, সবগুলো প্ল্যাটফর্মে যেগুলো ডেস্টিনেশন অ্যাড করা আছে সবগুলো প্ল্যাটফর্মে আর মেসেজটা যাবে, মেসেঞ্জারেও যাবে, হোয়াটসঅ্যাপে যাবে, ইনস্টাগ্রামে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। 4টা স্পেশাল অ্যাড আছে ফেসবুকে, 4টা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, জানেন কি কি আছে বলেন? না এইটা না, 4টা স্পেশাল সেলস, এগুলো তো অবজেক্টিভ, 6টা অবজেক্টিভ আছে, বাট এই 6টা অবজেক্টিভের মধ্যে আবার 4টা অ্যাড আছে, স্পেশাল অ্যাড। ফেসবুক তাদেরকে নাম দিয়েছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখন কোনো অ্যাড যদি বা কোনো বিজনেস যদি এই ক্যাটাগরিতে পড়ে তাহলে সিলেক্ট করতে হবে, না হলে সিলেক্ট করতে হবে না। এখন এই 4টা অ্যাড ক্যাটাগরির কস্টিং একটু বেশি। আপনি ফ্ল্যাট ধরেন যে 1 লাখ টাকায় আপনি ফ্ল্যাটে, সরি 10 লাখ টাকা একটা ফ্ল্যাট সেল করেন, কথার কথা ঢাকাতে তো পাবেন না, 50 লাখ 60 লাখের নিচে নর্মাল ফ্ল্যাটও নেই। 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আপনি সেল করবেন ফেসবুকের মাধ্যমে, আর একটা টি শার্ট সেল করবেন 1000 টাকার টি শার্ট, সেম কস্টে কি ফেসবুক সেল করে দিবে? কি মনে হয়? দিবে না। তার মানে স্পেশাল কিছু অ্যাড ক্যাটাগরি আছে, স্পেশাল কিছু প্রোডাক্ট আছে যার জন্য ফেসবুক চার্জও বেশি নেবে, ফেসবুক এফোর্টও বেশি দিবে কাস্টমার খোঁজার জন্য। এখন 4টা স্পেশাল ক্যাটাগরি কি কি আছে দেখে আসে। একটা হচ্ছে ইলেকশন আর পলিটিক্স। প্রথমে কি আছে দেখেন, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, মূলত সামাজিক ইস্যু, ইলেকশন, পলিটিক্স রিলেটেড কোনো অ্যাড হলে, তখন শেখ হাসিনা ডিসেম্বরে নাকি দেশে আসবে, এসে যদি সে আবার পলিটিক্স রিলেটেড অ্যাড রান করে তাহলে কোন কিসের মধ্যে যাবে? সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্সের মধ্যে, বোঝা যাচ্ছে? এরপর আছে হাউজিং, জমি কেনা বেচা, ফ্ল্যাট কেনা বেচা, এই ধরনের অ্যাড হলে হাউজিংয়ে যাবে। এরপরে এমপ্লয়মেন্ট, জব, প্রফেশনাল সার্টিফিকেট, অথবা এই যে ভর্তি হন কোর্সে অথবা ইউনিভার্সিটিতে যান বাইরের দেশে, এই ধরনের অ্যাড হলে এইখানে যাবে এমপ্লয়মেন্টে। জবের অফার থাকে না, জবের অফার থাকে। এরপর আছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন ব্যাংক থেকে, এই ধরনের কোনো অ্যাড হলে এইটার মধ্যে যাবে। আমি আবারও বলছি, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, সামাজিক কোনো ইস্যু, ইলেকশন, পলিটিক্স রিলেটেড এই অ্যাডের মধ্যে যাবে। হাউজিং, জমি কেনা বেচা, ফ্ল্যাট কিনে বেচা, মর্গেজ রিলেটেড কোনো অ্যাড হলে এর মধ্যে যাবে। এমপ্লয়মেন্ট, জব, কোনো স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটির অ্যাড হলে এর মধ্যে যাবে। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের লোন হলে এর মধ্যে যাবে, বোঝা যাচ্ছে? এখন টি শার্ট কিসের মধ্যে যাবে? টি শার্ট বলেন স্যার, বলেন টি শার্ট কোন অ্যাডের মধ্যে যাবে? আপনি বলেন কিসের মধ্যে যাবে? যাবে না নাকি জানেন না? কি বলছেন? জানেন। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলেন আপনি, যাবে না। এখানে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মধ্যে কেন টি শার্ট যাবে? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কি টি শার্ট? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংকের লোন কি টি শার্ট? তাহলে একটু আগেই বললাম স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, আপনার 90% কাজই পাবেন স্পেশাল অ্যাড ক্যাটাগরির বাইরের অ্যাড। নর্মালি আপনারা স্পেশাল অ্যাড ক্যাটাগরির খুবই কম অ্যাড পাবেন, 2-4 যারা ফ্ল্যাট সেল করে, ইন্টেরিয়র কোম্পানি, এগুলো খুবই কম আছে যারা আপনাদের কাজ দিবে, বোঝা যাচ্ছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাড কেউ যদি করে, যদি অ্যাড পড়ে তবে আপনার সিলেক্ট করতে হবে। আপনি এখন টি শার্ট সেল করতে স্পেশাল ক্যাটাগরিতে সিলেক্ট করলে আপনার অ্যাডের 12টা বেজে যাবে, কস্টটা বেড়ে যাবে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? সো আমার যেহেতু ধরেন আমি টি শার্ট সেল করছি, কথার কথা, তাহলে আমার এখানে কোনো অ্যাড পড়বে? পড়বে না। যদি ফ্ল্যাট সেল করি তাহলে এইখানে গিয়ে আমার কি করতে হবে? এই যে এই হাউজিং অপশনটাতে একটা ক্লিক দিয়ে আসতে হবে, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছি 4টা অ্যাড।
চলেন, আশা করি বুঝতে পেরেছি। সো আমি যেহেতু এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অ্যাড রান করছি না, কথার কথা আমি টি শার্ট সেল করছি বা বিউটি প্রোডাক্ট সেল করছি, পরে না স্পেশাল ক্যাটাগরিতে, তাহলে আমি এটা অফ করে দিয়েছি। এরপর আছে অডিয়েন্স, এরপর কি আছে অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মূলত আমাদের অ্যাডটা কে দেখবে, কার কাছে যাবে, অ্যাডের রেজাল্টটা ডিপেন্ড করবে এর উপরে। এখন আমাদের হাতে কাজ এইটা যে একজন মানুষ অ্যাড কিনবে, আমি তার সামনে অ্যাডটা নিয়ে যাব। এখন ধরেন আমি টি শার্ট সেল করি বা আমি ঘড়ি সেল করছি, ঘড়িটাও পরে নাই, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে পড়েছে পরে নাই, এখন ঘড়ি সেল করছি স্মার্ট ওয়াচ। এই দোকানটা ধরেন যে নাফিজ স্মার্ট ওয়াচ সেল করে অনলাইনে। এখন নাফিজের কাস্টমার পুরো বাংলাদেশ আছে, কোথায় আছে, পুরো বাংলাদেশ। এখন পুরো বাংলাদেশে সব মানুষই ওনার কাস্টমার, উনি যদি টার্গেট করে সব মানুষ কাস্টমার, তাহলে কারা কাস্টমার? আপাতত আমরা এখনো সিলেক্ট করি নাই। ধরেন পুরো বাংলাদেশে আপনার কাস্টমার, অর্থাৎ ফেসবুক যারা চালায় তারা আপনারা সবাই কাস্টমার। আমি কাস্টমার কমাচ্ছি, ন্যারো করবো, এরপরে কাস্টমার ডিটেল টার্গেটিং আমি বাড়াবো। দেখেন ন্যারো কাস্টমার সবসময়, নর্মাল কাস্টমার ন্যারো করতে হবে, টার্গেটেড কাস্টমার বাড়াইতে হবে। ফেসবুক বলছে আপনি টার্গেটেড কাস্টমার ন্যারো করেন না, তাহলে আমার হাতে অপশন থাকে না। আপনি যদি আমাকে 10টা রেজাল্ট দেবো, আপনি 10 জনকে সিলেক্ট করলে 10টার মধ্যে থেকেই আমাকে রেজাল্ট দিতে হবে। আপনি যদি 50টা সিলেক্ট করে দেন ভালো ভালো, আমি 50টার মধ্যে থেকে বেছে আপনাকে একটা ভালো রেজাল্ট দেবো, কিন্তু ওটা টার্গেটেড অডিয়েন্স হতে হবে, নর্মাল অডিয়েন্স হলে হবে না। আপনি নর্মাল অডিয়েন্স কমান, টার্গেটেড অডিয়েন্স বাড়ান। এখন আমি নর্মাল অডিয়েন্স কমাবো, টার্গেট অডিয়েন্স বাড়াবো, এটারই কাজ করবো। তাদের স্যার আসছে, যাই হোক। সো এখানে আসতে দেখেন অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স আছে, কি আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স আছে। দেখেন এখন নাফিস পুরো বাংলাদেশে প্রোডাক্ট সেল করে, পুরো বাংলাদেশের কাস্টমার হচ্ছে 10 কোটি কাস্টমার যারা ফেসবুক চালায়, কথার কথা। 5 কোটি মেন, 5 কোটি কি উইমেন, 5 কোটি মেন আর 5 কোটি কি উইমেন। মেন আর ছেলে তো একই হয়ে গেছে স্যার, মেন আর উইমেন। তাহলে 10 কোটি অডিয়েন্স আছে নাফিজের। এখন 10 কোটি তো আর কিনবে না, কিনবে? 10 কোটি তো আর কাস্টমার না, 10 কোটি নর্মাল কাস্টমার, কিন্তু 10 কোটি কাস্টমারই নাফিজের সেল হবে না বা কিনবে না। এখন আমি কাস্টমার, নর্মাল কাস্টমার বাড়াবো, মেন কাস্টমার, সরি নর্মাল কাস্টমার কমাবো, মেন কাস্টমার বা টার্গেট কাস্টমার বাড়াবো। দেখেন প্রথমে আছে দেখেন অডিয়েন্স ডিটেলস, এই অপশনটাতে একটা ক্লিক করবে। এখানে একটা ভয়ঙ্কর অপশন আছে, আপনি চাইলে একটা অ্যাডকে 12টা বাজিয়ে দিতে পারেন, একটা অ্যাডের রেজাল্টও ভালো আনতে পারেন। 12টা কীভাবে বাজাবেন, ওই অ্যাডটা একবারে ধ্বংস করে দিতে পারেন, বিজনেসটা ধ্বংস করতে পারেন। কীভাবে দেখেন, এখানে আছে দেখেন প্রথমে আছে ডিটেল অডিয়েন্স টার্গেটিং, ডিটেলস অডিয়েন্স আমি যাচ্ছি। প্রথমে দেখেন প্রথমে আছে জেন্ডার, প্রথমে কি আছে জেন্ডার, 5 কোটি মেন 5 কোটি উইমেন, মাথায় রাখেন। আমি অডিয়েন্স কমাচ্ছি। দেখেন এখন ঘড়ি কারা কিনে, স্মার্ট ওয়াচ কারা কিনবে, এটা ধরেন স্মার্ট ওয়াচ সবাই কিনে, ছেলে মেয়ে সবাই কিনে। আমি তো বলি নাই যে স্মার্ট ওয়াচ এটা ছেলেদের স্মার্ট ওয়াচ, বলেছি স্মার্ট টি শার্টও মেয়েরা কিনে, কিন্তু হ্যাঁ টি শার্টটা মেইনলি ছেলেরাই কিনে, এক্স্যাক্টলি। এখানে আমি ওয়াচ বলেছি, স্মার্ট ওয়াচ মেয়েরা পরে না, মেয়েরারও বেশি পরে স্মার্ট ওয়াচ, বোঝা যাচ্ছে? তাহলে আমি এখন বললাম এটা ছেলেদের স্মার্ট ওয়াচ, তাহলে কারা কিনবে এখন, ছেলেরা। মেয়েরা কি কিনে না, গিফট করার জন্য কিনতে পারে না, গিফট করার জন্য কিনতে পারে, হাজব্যান্ড আছে, বয়ফ্রেন্ড আছে, ভাই আছে, কিনতে পারে। কিন্তু এক্সাম্পল ইজ, সরি এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এখন আমি ধরেন যে 5 কোটি মেন আছে, 5 কোটি উইমেন আছে। এখন 5 কোটি উইমেন থেকে মাত্র 5 জন কিনবে ঘড়ি, আর 5 কোটি মেন থেকে 10 লাখ কিনবে আমার ঘড়ি। এখন আমি এই 5 কোটি টাকা যদি আমি উইমেনদের পিছনে খরচ করি, মাত্র 5টা রেজাল্ট পাবো। এই 5 কোটি যদি আমি মেনদের পিছনে খরচ করতাম, আরও 5 লাখ রেজাল্ট আমার পেয়ে যেতে পারতাম, বোঝা যাচ্ছে? তাহলে আমি একটা অ্যামাউন্ট আমি এক্সেপশনের পিছনে আমি খরচ করব না, আমি আমার মেন টার্গেটের পিছনে খরচ করবো, বোঝা যাচ্ছে? বিষয়গুলো একটু বোঝেন যাতে করে ভালো একটা অ্যাড রান করতে পারেন। প্রথমে আছে জেন্ডার। এখন তাহলে আমি ছেলেদের ঘড়ি বিক্রি করবো, মেন করে দিলাম। মেন করে দিলে কি হয়ে গেছে, অডিয়েন্সের সংখ্যা এখন কত হয়েছে, 5 কোটি। অর্থাৎ আমার অডিয়েন্স এখন পুরো বাংলাদেশে যেসব ছেলেরা ফেসবুক চালাচ্ছে শুধুমাত্র তারাই আমার কাস্টমার, এর বাইরে যারা আছে উইমেন তারা আমার কাস্টমার না, বোঝা যাচ্ছে? তার মানে আমার 5 কোটিতে আসে। এরপরে ঘড়ি বা এই স্মার্ট ওয়াচ অনলাইন থেকে কারা কিনে, ইয়াং এজ। এই যে দেখেন এখান থেকে আমরা যে নর্মাল কাস্টমার কমাইলাম, টার্গেট কাস্টমার বাড়াইলাম, এটা কিভাবে বলেন তো? এটা বুঝতে পেরেছেন এটার কনসেপ্টটা? নাফিস বুঝতে পেরেছে, আপনি বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন? অর্থাৎ আমার টার্গেটই এখন হয়ে গেছে শুধু অনলি মেন, উইমেন থেকে আমরা বাদ হয়ে চলে আসছি। অর্থাৎ আমার নর্মাল কাস্টমার বাদ দিয়ে আমার ফোকাসটা এখন মেন কাস্টমারে দিয়ে গেছে। কারণ আমার বাজেট তো ভাই 5 কোটিকে আমি টার্গেট করতে পারবো না, এত বাজেট নাই।
বোঝা যাচ্ছে? আমার $10 $20 পার ডেতে বাজেট, এখন আমি 50,000 মানুষ পাবো, এই 5 কোটি থেকে 50,000 আমি পাই, এটা হচ্ছে টার্গেট করে দিয়েছি। তাছাড়া হ্যাঁ, যাতে করে আমি পটেনশিয়াল কাস্টমার এখান থেকে এই 5 কোটি থেকে পাই। আমি যদি উইমেনও দিতাম তাহলে আমার ওই 50,000-এর মধ্যে উইমেনটাও চলে আসতো, পটেনশিয়াল কাস্টমারের সংখ্যা আমার কমে যেত। বোঝা যাচ্ছে? তাহলে আমি পটেনশিয়াল কাস্টমার বাড়িয়েছি বা টার্গেট কাস্টমার বাড়িয়েছি, নর্মাল কাস্টমার কমে দিয়েছি। এরপরে এজ, এটাও ডিপেন্ড করবে এই অ্যাডের সাবজেক্টের উপর বা বিষয়ের উপর। এখন ঘড়ি কারা কিনে, স্মার্ট ওয়াচ কোন বয়সীরা কিনে? 16 তো দেওয়া যাবে না, যেহেতু ফেসবুকে খুলতে হয় 18 থেকে, তাহলে 18 থেকে আমি দিচ্ছি যে 40 দিলাম, কথার কথা 40 এই বয়সী। তাহলে 18 থেকে 40-এর ধরুন মাত্র 2 কোটি মানুষ আছে। কয় কোটি ছেলে আছে? 2 কোটি। তাহলে আমার টার্গেট অডিয়েন্স 2 কোটিতে নেমে আসছে। কত কোটিতে আসছে? 2 কোটি। আমরা কিন্তু অডিয়েন্সটা ন্যারো করছি, টার্গেটেডটা বাড়াচ্ছি। টার্গেট অডিয়েন্স কি করছি? বাড়াচ্ছি। তাহলে আমার আগে পুরো বাংলাদেশ ছিল 10 কোটি ছিল, এখন আমার পুরো বাংলাদেশে যেসব ছেলেরা মাত্র 18 থেকে 40 বছর আছে, ফেসবুক চালাচ্ছে, তারাই শুধু একটা দেখবে। এখন 18 থেকে 40 যারা ফেসবুক চালাচ্ছে না তারা দেখবে? দেখবে না। বোঝা যাচ্ছে? অনলি যারা ফেসবুক চালাচ্ছে 18 থেকে 40 তারাই শুধু আমার একটা দেখছে এই বাংলাদেশে। এরপর আছে লোকেশন, এইখানে আমরা কিছু অডিয়েন্স ফেলে দিব। এখানে আছে কি? লোকেশন। এখন আমি যেহেতু পুরো বাংলাদেশ দিয়েছি সেহেতু ফালানো কিছু নয়, অডিয়েন্স 2 কোটি থাকবে। আমি যদি শুধু স্পেসিফিক করে দিই, শুধু ঢাকাতে আমি একটা চালাবো, শুধু চট্টগ্রামে চালাবো, শুধু রাজশাহীতে চালাবো, শুধু বগুড়াতে চালাবো, তাহলে আমার অডিয়েন্স কি হয়ে যাবে? কমে যাবে। বোঝা যাচ্ছে? এখন এই যে আমি শুধু ঢাকাতে বা চট্টগ্রামে উনি বললো চালাবেন, এইটা যে মালিক আছে, যার বিজনেস আছে, তার উপর ডিপেন্ড করবে। সে ভালো করে জানে তার বিজনেসটার কাস্টমার কোথায় বেশি। এখন ওনার বিজনেসে, নাফিসের বিজনেসের কাস্টমার চট্টগ্রাম বেশি, কিন্তু আমি পণ্ডিতি করে দিলাম ঢাকাতে একটা রান করে, রেজাল্ট আসবে ভালো? আসবে না, কারণ আমি একটা হিউজ কাস্টমার কি করেছি, আমি আমার অ্যাপ থেকে বাদ দিয়ে দিয়েছি। তার কারণে কি হচ্ছে? কাস্টমার হারিয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা ডিটেল টার্গেটিং, আচ্ছা এজ, জেন্ডার আর এই দেশটা সেট করা খুবই সহজ। এর পরের যে অপশন আছে সেইখানে আমাদের মেন কাজ। দেখেন এখন আরও এখন পুরো বাংলাদেশ, আমি চাইলে শুধুমাত্র ঢাকাতে একটা রান করতে পারবো? পারবো। এখন মাল্টিপুল দেশে করা সম্ভব? 2টা দেশে একসাথে করা যায়? বাংলাদেশ এবং ভারত যায়? কি মনে হয়? যায়। 3টা দেশে করতে পারবো? যায়। পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো লোকেশনে করতে পারবো। আবার কি ইভেন এইভাবে করতে পারবো যে বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রাম করতে পারবো, ঢাকা প্লাস ইন্ডিয়ার একটা শহর করতে পারবো, বা কানাডার একটা শহর করতে পারবো। যে কোনো জায়গা আমি কি করতে পারবো? করতে পারবো। ইভেন দেশের সাথে দেশ, দেশের সাথে গ্রাম, গ্রামের সাথে দেশ, যে কোনো জায়গা, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি একটা কি করতে পারেন? সেট করতে পারেন। এখন কি করতে হবে? জাস্ট সার্চ করে করে নিতে হবে। কি করতে হবে? সার্চ। এবং আপনি এখানে মাইল পর্যন্ত সিলেক্ট করতে পারবেন, রেডিয়াস থেকে মাইল বা কিমি কি করতে পারবেন? সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি চাচ্ছি একটা শুধু ঢাকাতে চালাইতে। এখন ঢাকা সিটি, ঢাকা ডিভিশন, এখন একটা কোথায় চলছে? শুধুমাত্র ঢাকার কয় মাইল চলছে? 25 মাইল। আমি চাইলে ঢাকার 10 মাইল করে দিতে পারবো। কয় মাইল করে দিতে পারবো? 10 মাইল। 1 মাইল করা পসিবল? পসিবল না? 1 মাইল করা পসিবল? কই থেকে করতে হয় 1 মাইল? 1 মাইল করা পসিবল, ইডিতে তো করা যাবে না স্যার। এখানে 10 মাইল পর্যন্ত ঢাকা যখন সিলেক্ট করবেন সার্চ করে, যখন বড় বড় শহর সিলেক্ট করবেন, সার্চ করে সিলেক্ট করবেন, তখন আপনি 10 মাইলের নিচে অনেক শহরই নামতে পারবেন না। যেমন ঢাকা, জাস্ট লাইক ঢাকা, তার মধ্যে একটা বড় শহর, 10 মাইলের সার্চের থেকে নিতে পারবেন। এখন আপনি তাহলে ঢাকার 1 মাইল চাচ্ছেন, পসিবল? পসিবল। তাহলে আমি কি করব? এইবার আর আমি ঢাকা সিলেক্ট করব না, এবার আমি পুরো বাংলাদেশ সিলেক্ট করে আমি এবার ড্রপ পিন করব। কি করব? ড্রপ পিন করব। ড্রপ পিন নাম শুনেছেন? এইবার আমি বাংলাদেশ সিলেক্ট করে এইবার আমার অ্যাডটা চালাবো শুধু ঢাকাতে। কোথায় চালাবো? শুধু ঢাকাতে। এইবার আমি ড্রপ পিনে যাব। এই যে দেখেন ড্রপ পিনের নিয়ম কি, এখানে গোল সাইনটা আছে, এটা হচ্ছে ঢাকার এরিয়া, গোল সাইনে বসাই দিতে হবে। কোন সাইনে? গোল বা এই যে ডট আছে, পাবনা, এই ডটে, এই যে পাবনা এখানে লেখা আছে, এটা পাবনা না, পাবনার ডট যেখানে আছে ওইখানে পাবনার মেন শহরটা শুরু হয়েছে। তাহলে ঢাকা এই গোলে শুরু হয়েছে, এইখানে আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকার কয় মাইলে নেবেন? 1 মাইল এবার নিতে পারছেন। দেখেন এইবার আমি চাইলে ঢাকার 1 মাইলে কি করতে পারছি? একটা। এখন পুরো বাংলাদেশের শুধুমাত্র ঢাকাতে এই 1 মাইলের মধ্যে যারা 18 থেকে 40 বছরের ছেলেরা আছে তারাই শুধু একটা দেখছে, বাকিরা কেউ আপনার একটা দেখতে পাচ্ছে না। আপনি কোটি টাকা খরচ করলে দেখতে পারবে না। বোঝা যাচ্ছে? এখন হতে পারে যে আপনার বাজেট তো অনেক বেশি, ওই পরিমাণ কাস্টমার খুঁজে পাচ্ছে না ওখানে, তাহলে কি হবে? তাহলে ফেসবুক এখন নিয়ম করেছে ফেসবুক টাকাই কাটবে না, যে পরিমাণ রেজাল্ট দিবে ততটুকুই কাটবে। আপনি বাজেট যতই বেশি দেন কোনো সমস্যা নেই, ফেসবুক আপনার উল্টোপাল্টা রেজাল্টের জন্য টাকা খুব একটা কাটে না। ফেসবুক এই দিক দিয়ে এবার ঠিক হয়ে আসছে। আগে যেটা করতো উল্টোপাল্টা রেজাল্ট দিয়ে আপনার টাকা কেটে নিত, কিন্তু ফেসবুক এখন ভালো হয়ে গেছে এই দিক দিয়ে, যে একটা ভালো রেজাল্ট দিলে টাকা কাটবে, নাহলে কি করে না, টাকাই কাটে না ওই দিনের জন্য। যে আমার টাকা $10 দিয়েছিলাম, $2 কেটেছে, বাকি $8 কাটে না, ইমপ্লিমেন্ট করতে পারে না, কারণ আপনার জায়গা নেই।
কাস্টমার খুঁজে পায় নাই, বোঝা যাচ্ছে? চলেন, স্যার হাসছে। এই যে এখান থেকে দেখে নিতে পারবেন, আমি তো আসলে এখানে দিয়ে দিয়েছি একটা এরিয়ার মধ্যে, ওইভাবে তো আমি দেখে দেন। এই যে দেখেন নাখালপাড়া পর্যন্ত চলে গেছে, আপনি একটু ম্যাপ বড় করে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, সো এখান থেকে আপনি আবার চাইলে সরে নিতে পারবেন, এদিক সেদিক করে দিতে পারবেন। আমি তো লিখে লিখে দিয়েছি, সরি আমি জাস্ট ড্রপ পিন করে দিয়েছি। আপনি আবার চাইলে যে আপনি চাচ্ছেন একটা ছোট্ট গ্রাম দিবেন, এই যে তোলার বাগ, এটা কোন জায়গা, ধরেন যে এই যে আমি দিচ্ছি যে এটা কি কোন এরিয়া দেবো, এই যে নানার চিপা আবার কি ভাই, কি গ্রাম এটা, দেখেন এই যে তলার বাগ, এই যে লামোমো একটা রেস্টুরেন্ট আছে, আমি চাচ্ছি এখানে একটা ড্রপ পিন করে এই 1 মাইলের মধ্যে চালাবো, তাহলে আমার কি হয়ে গেল, ওই 1 মাইলের মধ্যে পড়ল। এখন এখানে একটা কথা আছে, আমি যখন দেখেন একটু খেয়াল করবেন, এই বিষয়গুলো অনেকে ভুল করে থাকেন। এখন আমি যখন দিচ্ছি, এই যে দেখেন একটু বড় করি ম্যাপটা, আমি কি করেছি 1 মাইল তলার বাগ দিয়েছি আর 1 মাইল দিয়েছি ঢাকাতে, এই যে যেটা দেখলেন। এখন কোনো কারণে আমি দেখেন এই যে তখন ম্যাপটা এইরকম হয়ে আছে, কোনো কারণে আমি দুইটা জায়গায় ম্যাপ করেছি, একটা জায়গার উপর ডবল পড়েছে, একটা জায়গার উপর কি হয়েছে, ডবল পড়েছে। এখন ডবল পড়লে ফেসবুক এটাকে কি হিসেবে কাউন্ট করছে, বা কি হিসাবে কি হবে বলেন তো, কেউ একজন আমাকে বুঝিয়ে বলেন। ফেসবুক এখানে কেন কনফিউজ হয়েছে, ফেসবুক মনে করবে এই জায়গার প্রায়োরিটি বেশি, এই জায়গার কি বেশি, প্রায়োরিটি বেশি। খেয়াল রাখবেন, আপনি যখন ভুল করে এইরকম ম্যাপ যদি দুইটা ম্যাপ সেট করেন বা দুইটা জায়গা সেট করেন, কমন ম্যাপ যদি পড়ে যায় একটা জায়গার উপর, তখন ফেসবুক মনে করবে যে আমার যে অ্যাড যে মালিক বা যে সেট করেছে সে মনে করেছে বা সে চাচ্ছে ওই জায়গাতে আমি বেশি এফোর্ট দিই, ওই জায়গার মানুষকে বেশি টার্গেট করি। যেহেতু আমি দুইটা ম্যাপ দিয়েছি একই জায়গার উপরে, সে তখন ফেসবুক কনফিউজ হয়ে ওই জায়গাতে বেশি খুঁজবে। এখন আপনার ওই জায়গায় ট্রাফিকই নাই, ওই জায়গায় ট্রাফিক বেশি বেশি এনে দিচ্ছে, তখন আপনি কি হবে, আপনার অ্যাডের একটা বাজেট লস হয়ে যেতে পারে বা অ্যাডের একটা রেজাল্ট খারাপ হতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন, আমার যেন ম্যাপ একটার উপরে আরেকটা না পড়ে। হ্যাঁ, স্পেশালি যদি লাগে তখন দেন যে আমার স্পেশালি এখানে কি করতে হবে, আবার এই ম্যাপ দিয়ে আমাদের করতে হয় না, আমাদের অ্যাডে আছে যে আপনি চাইলে স্পেশাল লোকেশনও সেট করে দিতে পারবেন স্পেশালি। চলেন, সো এইভাবে আপনারা চাইলে যে কোনো শহর, যে কোনো জায়গা, যে কোনো দেশ, একটা দেশের সাথে আরেকটা দেশ, একটা শহরের সাথে আরেকটা শহর, যে কোনো জায়গা, যে কোনো লোকেশনে একটা রান করতে পারবেন, 1 মাইল থেকে 50 মাইল পর্যন্ত একটা শহরের। ক্লিয়ার? 1 মাইল থেকে 50 মাইল। আশা করি এটা বুঝতে পেরেছেন। লোকেশন কিভাবে দিবেন, ড্রপ পিন কিভাবে করবেন। ড্রপ পিন কখন করা হয়, ড্রপ পিন মূলত আমরা করে থাকি যে আমি একটা ছোট্ট জায়গা ফেসবুকে খুঁজে পাচ্ছি না, তখন মূলত ম্যাপটা বড় বড় করে গিয়ে ড্রপ পিন করে দিয়ে আসি, যে আমি চাচ্ছি যে আমার গ্রাম, ধরেন যে বগুড়া শহরে আমার একটা থানা শহরে গ্রাম, দুপচাচিয়ার আবার আলতাপনগরে আমার গ্রাম, একটা পোস্ট অফিস, ওইটা আমি এখন এখানে খুঁজে পাইলাম না, তাহলে আমি কি করব, আমি আগে ম্যাপে যাব, গিয়ে বগুড়া খুঁজবো, বগুড়া খোঁজার পরে আমি আবার থানা খুঁজবো, থানা খোঁজার পরে আলতাপনগর খুঁজবো, আলতাপনগরের মধ্যে গিয়ে আমি 1 মাইলের মধ্যে একটা চালাবো। এখন আমি ওখানে গিয়ে দেখা গেলো যে আমি এমন একটা অ্যাড চালালাম যে অ্যাডটা শুধুমাত্র ওই আলতাপনগরের মানুষ দেখলে আমার লাভ আছে, বোঝা যাচ্ছে? তাহলে সেই অ্যাডটা আমি ওখানে চালাই দিতে পারবো, তাহলে ওইভাবে ড্রপ পিন করে করে আমি খুঁজতে পারবো। সো ফেসবুকে যদি খুঁজে পান তাহলে আপনি খুঁজে দেন অথবা ড্রপ পিন করে দেন, যে যেভাবে পারেন সেভাবে দিয়ে দেন। ড্রপ পিন অনেক বড় বড় শহর ড্রপ পিন করলে 1 মাইল পাবেন, বড় বড় শহরে ড্রপ পিন না করলে সর্বনিম্ন 10 মাইল পাবেন। ক্লিয়ার? বিশেষ করে ঢাকা বা চিটাগং এই ধরনের বড় শহরে 10 মাইলের নিচে সার্চে দেয় না, ড্রপ পিনে দেয়, সেটা আবার। ক্লিয়ার? এরপরে আছে দেখেন, এরপর আছে ডিটেল টার্গেটিং। এরপর কি আছে, ডিটেল টার্গেটিং সব থেকে ইম্পর্টেন্ট। এখন বলেন, এখন আপনাদের কাছে কোশ্চেন, এই কোশ্চেনটা যদি ভালো মতো বুঝতে পারেন অ্যাডটা আরও সহজ হয়ে যাবে। অ্যাড ভাই রান সবাই করতে পারে, কিন্তু রেজাল্ট আনাটা কঠিন, তাই না? রেজাল্ট আমার টার্গেট করে করে আনতে হবে। এই যে এখন আমার অ্যাডটা কোথায় চলছে, আমি ভাই পুরো বাংলাদেশ দিই, আপনাদের সাথে আমি বাজিতে নেই। অ্যাডটা এবার আমার কোথায় চলছে, সমগ্র দেশ, সমগ্র পৃথিবী হয় স্যার, আর সমগ্র দেশও হয়, মানে পুরো বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ, সমগ্র মানে পুরো বাংলাদেশ। এখন আমার অ্যাডটা আমার দেখেন, একটু আরেকবার সেট করি। এখন দেখেন আমার অডিয়েন্স কারা বলেন তো, আমার অডিয়েন্স কারা, একজন বলেন, যে কোনো একজন বলেন, যেটা বলেছে ওটাই বলেন। আমার অডিয়েন্স কারা, 18 থেকে 40 বছর বয়সী পুরো বাংলাদেশের যেসব ছেলেরা ফেসবুক চালাচ্ছে তারাই শুধু আমার কাস্টমার। এখন এই 18 থেকে 40 বছর বয়সী সবাই কি ঘড়ি কিনবে, কি মনে হয় ঘড়ি কিনে? আমরা সবাই টি শার্ট পছন্দ করি, পরি না? এমন কেউ নেই বাসায় গিয়ে টি শার্ট পরি না। এজ যারা আছেন মোটামুটি আমরা সবাই প্রায় ইয়ং এজেরই, খুব বেশি আপনারা এজ না, আপনারাও যে বাসায় গিয়ে টি শার্ট পরেন। এখন সবাই টি শার্ট পরেন, সবাই কি অনলাইন থেকে কিনেন? কিনেন না, তাই না? তাহলে আমি যদি সবাইকে টার্গেট করে দিয়ে দেই, অ্যাড রেজাল্ট 50-50 আসতে পারে। কি আসতে পারে? 50-50। ফেসবুক
ভালো মন্দ মিস করে আপনাকে দিবে, কারণ আপনি সবকে টার্গেট করছেন, সব মানুষকে টার্গেট করছেন। এখন আমি কি করব, এই যে 18 থেকে 40-এর মধ্যে এখন যারা স্পেসিফিক ফেসবুক থেকেই টি শার্ট কিনে তাদের কাছে একটা নিয়ে যাব। এখন তাদের কাছে একটা নিয়ে গেলে এখানে ডিটেল টার্গেটিং আছে, এটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট বিষয়, ডিটেল টার্গেটিং। কিন্তু এইটা আপনাদের অ্যাড ক্যাম্পিংয়ে গেলে দেখবেন অপশনাল লেখা আছে। কি লেখা আছে? অপশনাল। কেন অপশনাল লেখা আছে? কারণ ফেসবুকের উপর, সরি, আপনাদের উপর ফেসবুকের বিশ্বাস নাই, বা আমাদের উপর ফেসবুকের কি নাই, বিশ্বাস। ফেসবুক মনে করে যে আপনি মনে হয় সঠিক ঠিক করতে পারবেন না, টার্গেট করতে পারবেন না, ভয় আছে। যদি টার্গেট না করতে পারেন এই অপশনটা ছেড়ে দেন। অপশনটা ছেড়ে দিলে 50% রেজাল্ট আসবে। কত পার্সেন্ট? একটু আগেই বললাম, আপনি যদি ডিটেল টার্গেটিং না করেন 50 থেকে 60% রেজাল্ট আসবে, মানে 50-50। আপনি যদি ডিটেল টার্গেটিং করতে পারেন 80 থেকে 90% বা তারও বেশি রেজাল্ট আসতে পারে। আর যদি আপনি ভুল করেন, ধরেন টি শার্ট কিনবেন আপনারা, নিয়ে গেলাম ওই রুমের মানুষ যারা বোরকা কিনবে তাদের সামনে, অ্যাডের রেজাল্ট কী হবে? 10%-এর নিচে চলে যাবে, মানে অ্যাডের 12টা বেজে যাবে, বিজনেসে 12টা বেজে যাবে। তাহলে ডিটেল টার্গেটিংয়ে আপনার এখানে সব, আপনার যত ক্রিয়েটিভিটি আছে সব দেখাইতে হবে এই ডিটেল টার্গেটিংয়ে। বোঝা যাচ্ছে? তাহলে ডিটেল টার্গেটিংটা হচ্ছে আসল, অর্থাৎ যারা কিনবে তাদের সামনে, অর্থাৎ যারা ইন্টারেস্ট আছে তাদের সামনেই আমার একটা কী করতে হবে? নিয়ে যেতে হবে। এখন ইন্টারেস্ট কাদের আছে কিভাবে বুঝবো? এটা ফেসবুক বুঝবে। কিভাবে বুঝবে? ইন্টারেস্ট, বিহেভিয়ার আর ডেমোগ্রাফিক, এই তিনটা বিষয়ের উপর। এখন এই তিনটা বিষয় আমার কি করতে হবে? সেট আপ করে দিতে হবে। এখন এই তিনটা বিষয় আমি সেট আপ এখানে করবোই না। আমি কি করবো না? এখানে করবো না। এখানে বলেছে কি, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার। আমি এটা অ্যাড ম্যানেজারের দিনে দেখাবো, অ্যাড ক্যাম্পিংয়ের দিনে দেখাবো। ওইখানে বুঝলে এইখানে আপনি বুঝতে পারবেন, এইখানে বুঝাইলে ঠিক মতো বুঝতে পারবেন না। এখানে নিজেই বলছে ফর অ্যাডভান্স টার্গেটিং গো টু কি অ্যাড ম্যানেজার। ওখানে অনেক অপশন আছে, আমি ওখানে দেখাবো, আপনারা এখানে বুঝতে পারবেন। তাহলে এই অপশনটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। কি করে যাচ্ছি? স্কিপ করে যাচ্ছি। আমরা মূলত অ্যাড ক্যাম্পিংয়ের দিনে এই ডিটেল টার্গেটিংটা শিখবো। তাহলে ডিটেল টার্গেটিং কি? যারা আমার এই যে আমার টার্গেট অডিয়েন্স, এর মধ্যেই কিন্তু আমার ট্রাফিক আছে, এর মধ্যেই আমার সেল হবে, কিন্তু এর মধ্যে কারা কিনবে তাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ডিটেল টার্গেটিং, একদম এক্স্যাক্ট টার্গেটিং বলা হচ্ছে। তাহলে ডিটেল টার্গেটিংটা আমরা শিখবো কোথায়? আমরা মূলত অ্যাড ক্যাম্পিংয়ের দিনে শিখবো। ওইখানে শিখলে এখানে এসে আমরা সার্চ করে করে নিতে পারবো। এখানে সার্চ করতে হয়, আর ওইখানে কি করতে হয়? ওখানে সাজেশন পাওয়া যায়। একটা শব্দ লিখলে আমাকে সাজেশন দিবে, সার্চ সাজেশন। তাহলে আপনারা এখানে কীভাবে কাজ করবেন? আপনারা যখন ডিটেল টার্গেটিং করবেন, বুস্টিং করবেন, তাহলে আপনারা অ্যাড ক্যাম্পিংয়ে গিয়ে একটা ডেমো অ্যাড রান করবেন টি শার্টের বা বিউটি প্রোডাক্টের। ওখান থেকে যে সার্চ সাজেশন পাবেন ওইগুলি কপি করে করে এখানে এসে পেস্ট করে দিবেন। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি বিষয়টা? আবারও বলছি, জাস্ট লাইক আপনি ডিটেল টার্গেটিং করবেন। এখন ডিটেল টার্গেটিং আমরা জানি অ্যাড ক্যাম্পিংয়ে ভালো হয়। অ্যাড ক্যাম্পিং তো শিখাইছি, অ্যাড ক্যাম্পিংয়ে ভালো হয়। এখন আমি এখানে চাইলে সার্চ করে করে ডিটেল টার্গেটিং করতে পারবো, কিন্তু অনেক অপশন আছে যেগুলো আমার মিস হয়ে যেতে পারে। অনেক অপশন আছে কি হয়ে যেতে পারে? মিস, সাজেশন পাচ্ছি না, যেহেতু আমি ফেসবুক আমাকে সাজেশন দিচ্ছে না। কিন্তু অ্যাড ক্যাম্পিংয়ে গেলে কি হবে? আপনি যখনই টি শার্ট লিখে এখানে সার্চ করবেন, দেখেন এখানে টি শার্ট লিখে সার্চ করলাম, কোনো আচ্ছা এখানে এখন সাজেশন দিচ্ছে, কিন্তু ওইভাবে ডিটেল সাজেশন দিতে পারছে না, জাস্ট টি শার্টই আসছে, জাস্ট কি আসছে? টি শার্ট। এখন আমি টি শার্ট থেকে খুব একটা ভালো সাজেশন পাচ্ছি না, এখানে আরও 10টা 20টা আমাকে সাজেশন দিবে, সার্চ সাজেশন বলা হয়, যেটা ফেসবুক আমাকে দিয়ে থাকে। এখন এই সাজেশনটা আমি যখন, আমি ধরেন যে এখানে ডিটেল টার্গেটিং করতে চাচ্ছি, আমি এই টি শার্ট লিখে আমি একটা ডেমো অ্যাড রান করবো। কোথায়? অ্যাড ক্যাম্পিংয়ে গিয়ে। আমরা অ্যাড ক্যাম্পিং যখন শিখবো তখন আমি পুরো পেজগুলো কোনো কিছু না করে শুধু ডিটেল টার্গেটিং গিয়ে টি শার্ট লিখবো, ওখানে সার্চ সাজেশনে আরও 10-20টা পাবো। এখন একটা একটা করে এভাবে কপি করে নিয়ে সেখানে সার্চ করবো আর সিলেক্ট করবো, এইভাবে সার্চ করবো আর কী করবো? এভাবে সিলেক্ট করে দিব। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছি বিষয়টা? আপনি বুঝতে পেরেছেন? আমরা মূলত ডিটেল টার্গেটিংটা শিখবো হচ্ছে অ্যাড ক্যাম্পিংয়ে। কেন অ্যাড ক্যাম্পিংয়ে শিখবো? এখানে বুস্টিংয়ে, অ্যাডভান্স লেভেলে অ্যাড ক্যাম্পিং, হ্যাঁ আপনি চাইলে এখানেও করতে পারেন, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, এআই হেল্প নিয়ে নিয়ে করতে পারেন, আপনার মাথা থেকেও দু একটা সাজেস্ট। এখানে ডিটেল টার্গেটিং বলতে যারা অ্যাডটা কিনবে তাদেরকে টার্গেট করতে হবে। এখানে সাজেশন উল্টাপাল্টা সাজেশন দিচ্ছে, মানে বুস্টিংয়ে কোনো সাজেশন আসবেই না। দেখেন এখানে কোনো টি শার্টের আর কোনো সাজেশনই নেই, আছে? এখানে আর টি শার্টের কোনো সাজেশন আছে? এখানে টি শার্টই আছে শুধু, আর কোনো সাজেশন পাচ্ছি? দেখেন আমি ক্লিক করেছি, এখানে ক্লিক করলে আর কোনো কিছু কিছু পাচ্ছি? ব্যাকে গেলেও আমি পাবো না স্যার। ব্যাকে গেলেও আমি ব্যাকে কিভাবে যাব? এখানে কেটে দিব? কেটে দিলে তো একবারে কেটে যাবে। এইটা কেটে দিব, এইখানে কেটে দিলে এই যে টি শার্ট লিখলে দেখেন, আচ্ছা এইখানে, আচ্ছা এখানে টি শার্ট লিখলে দেখেন, আচ্ছা টি শার্ট লিখে এবার দেখেন আমি দেখাচ্ছি। টি শার্ট লিখলে এবার কি আসছে? শুধু টি শার্টের একটা আসছে, এখানে আছে এক্সপিরিয়া টি, ফ্রিকুয়েন্ট ট্রাভেলার্স, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স। টি শার্টের সাথে যাদের ইন্টারেস্ট তাদের সাথে মিলছে,
তাহলে টি শার্টের সাথে যদি এখানে জিন্স আসতো, যারা জিন্স প্যান্ট কিনে তারা টি শার্ট কিনতে পারে। আমি একটা উদাহরণ দিলাম, যারা পোলো টি শার্ট কিনবে এখানে পোলো টি শার্টের সাজেশন আসলে টি শার্ট কিনতে পারে, যাতে পোলো টি শার্টের উপর ইন্টারেস্ট। অর্থাৎ এইখানে যেটা সাজেশন দিচ্ছে বা টার্গেট করছি সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং করছি। এইটা বোঝার জন্যই আমি বলেছি যে আপনাদের অ্যাড ক্যাম্পিংয়ে যেতে হবে। এই অপশনটা এখান থেকে বুঝাইলে আপনারা বুঝবেনও না ভালো। এখানে লেখা আছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার বা অ্যাড ক্যাম্পিংয়ে যেতে বলেছে। বোঝা যাচ্ছে? এই বিষয়টা আমি অ্যাড ক্যাম্পিং যখন বুঝাবো তখন বলবেন যে আচ্ছা এই জন্যে আপনি এখানে নিয়ে আসছেন। এখন এডুকেশন, এডুকেশন পারপাসে এখন টি শার্ট কারা কিনবে? হ্যাঁ হুম 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 তো রিজুম এখান থেকে মূলত আমি ডিটেল টার্গেটিং করি না, আমি শুধুমাত্র এজ, জেন্ডার আর লোকেশনটা সেট করে দিয়ে আসছি। আমরা ডিটেল টার্গেটিং আমরা অ্যাড ক্যাম্পে করবো, তখন আরো ভালো বুঝবেন। এরপর আছে দেখেন, এরপরে মূলত দেখেন এখানে আছে পিপল চুজ থ্রু ইয়োর টার্গেটিং, এইটা একটা অপশন আছে। আর আছে ইয়োর কাস্টম অডিয়েন্স, আমরা কাস্টম অডিয়েন্স সেট করতে পারবো, আমরা সেভ অডিয়েন্স সেভ করে রেখে দিতে পারবো। জাস্ট লাইক আমরা যখন একটা অ্যাড রান করবো, ধরেন এস নামের একটা অডিয়েন্স সেভ করে দিয়েছি, বি নামের একটা অডিয়েন্স সেভ করে দিয়েছি, একটা টি শার্টের অডিয়েন্স সেভ করেছি, একটা বিউটি প্রোডাক্টের অডিয়েন্স সেভ করে দিয়েছি। আপনি চাইলে এই অডিয়েন্সগুলো আবার পরবর্তীতে ইউজ করতে পারবেন সেভ করে রাখলে। বোঝা যাচ্ছে? আমরা এই অপশনগুলো দেখবো। এরপর দেখেন এখানে আমার ডিএম 179, শাকিল মাহমুদ, এগুলো আমাদের কাস্টম অডিয়েন্স সেট করা আছে, আমি তৈরি করে রেখেছিলাম, সেগুলো আমার শো করছে। 179 ব্যাচের জন্য করেছিলাম, শাকিল মাহমুদের জন্য করছিলাম। আপনারা যখন অ্যাড রান করবেন তখন কি হবে, অডিয়েন্সগুলো সেভ করে রাখলে এগুলো আপনার পরবর্তীতে আবার শো করবে, আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনার সেম অ্যাড হলে ইউজ করতে পারেন, কিন্তু অ্যাড সেম না হলে ওই অডিয়েন্স নিয়ে কোনো লাভ নেই। বিউটি প্রোডাক্ট যারা কিনবে, টি শার্ট তারা কিনবে না। এরপরে আছে দেখেন, এরপর আছে অ্যাড ট্রান্সপারেন্সি, এটা অনেকের আসবে অনেকের আসবে না। যদি ভেরিফাই করতে হলে স্টার্ট ভেরিফিকেশনে গিয়ে জিমেল দিয়ে ভেরিফাই করতে হবে, আর কিছু না, জাস্ট জিমেল বা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে যখন আপনি অ্যাড রান করবেন, টাকা অ্যাড করবেন বা কার্ড অ্যাড করবেন, ভেরিফিকেশন করতে হবে। এরপর আছে ডিউরেশন, এরপর কি আছে ডিউরেশন, এই অ্যাডটা কতদিন আসলে এক্স্যাক্টলি চলবে, এটা বলা হচ্ছে ডিউরেশন। দেখেন এখানে আছে রান অ্যাড কন্টিনিউয়াসলি, মানে কি সারা জীবন চলবে। এখন সারা জীবন আসলেই চলবে? কি শর্ত আছে, কি শর্ত স্যার? রেয়ার রান অ্যাড কন্টিনিউয়াসলি মানে কি বোঝাচ্ছে? না, এটা তো সেটা না। রান অ্যাড কন্টিনিউয়াসলি বলতে তো স্টার্ট ডেট ইন ডেট নাই এখানে। আছে আছে, এইটা বলেন আপনি আমাকে। স্টার্ট ডেট কন্টিনিউ, রান অ্যাড কন্টিনিউয়াসলি বলতে এই অ্যাডটা সারা জীবন চলতেই থাকবে, মানে কন্টিনিউয়াসলি যতদিন পৃথিবী আছে ততদিন চলবে। কিন্তু তা না, পৃথিবী যতদিন আছে ততদিন না, কার্ডে যতদিন টাকা আছে ততদিন চলবে। এক্স্যাক্টলি নাফিস যেটা বলেছে, অর্থাৎ কার্ডে যতদিন টাকা আছে ততদিন অ্যাডটা চলতেই থাকবে, কার্ডে টাকা শেষ নোটিফিকেশনের মাধ্যমে অ্যাডটা অফ হয়ে যাবে। অর্থাৎ রান অ্যাড কন্টিনিউয়াসলি বলতে চলতেই থাকবে এক কথা শেষ, কার্ডে টাকা থাকা পর্যন্ত, কারণ আপনি স্টার্ট ডেট ইন্ডেট কি করেন নাই, সেট করেন নাই। এখন এইভাবে অ্যাড রান হয় না, আপনার একটা বাজেট থাকে, আপনার একটা ডে থাকে, আপনার একটা টাইম থাকে, শিডিউল থাকে। তাহলে চুজ ইনডেট এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে এখন দিয়ে দিবে। এখন এই যে দেখেন, এই যে একটু আগে বললাম অ্যাড ক্যামিং একটু অ্যাডভান্স, বুস্টিং একটু কম অ্যাডভান্স, এখানে শিডিউল করা যায়, বুস্টিংয়ে শিডিউল করা যায়। শিডিউল কি বুঝি? তাহলে বুস্টিংয়ে কি নেই, স্টার্ট ডেট নেই, শুধুমাত্র ইন ডেট আছে। অর্থাৎ 7 দিন, 15 দিন, 10 দিনের জন্য অ্যাডটা চালাবেন। যখন থেকে পাবলিশ করবেন তখন থেকে 7 দিন, তখন থেকে 10 দিন, তখন থেকে 15 দিন। আমি চালাতে যাচ্ছি 10 দিন, আমার অ্যাডটা চলবে। কয়দিন চলবে? 10 দিন। তাহলে এই অ্যাডটা অটোমেটিক 21 তারিখে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, রাত 11:59 শেষ হয়ে যাবে। এখন কেউ যদি আপনাকে অর্ডার দেয় বা বলে আমার এই অ্যাডটা আজকে কয় তারিখ, 11 তারিখে একটা রান হয়েছে, কেউ যদি বলে 15 তারিখে রান হবে, তাহলে আমি কি করতে পারি? আজকে আমাকে অর্ডার দিলে একটা বুস্টিং করেন, 15 তারিখে দিবেন এই বুস্টিংটা, তাহলে কি করতে পারি? তাহলে কিভাবে কি করব? ধরেন আমাকে আজকে একটা ক্লায়েন্ট ইউএসএ থেকে নক দিয়েছে, দিয়ে বলল যে আমার একটা বুস্টিং লাগবে 15 তারিখে, আমাকে একটা বুস্টিং করে দেন, আজকে বলেছে। এখন আপনি এখন বুস্টিং শুরু করে দিয়েছেন, 15 তারিখে বুস্টিং করতে হবে বা 15 তারিখে আমার পাবলিশ হবে। এখন কিভাবে কি করবেন? তাহলে কি করতে হবে? এক্স্যাক্টলি, তাহলে কি করতে হবে? একদম সিম্পল অ্যান্সার, 15 তারিখে আমার এই বুস্টিংটা সেট আপ করতে হবে। বুস্টিং এর ক্ষেত্রে, নট অ্যাড ক্যাম্পিং। অ্যাড ক্যাম্পিং আপনি আজকে সেট করে
30 বছর পরেও এটা শিডিউল করে দিতে পারেন যে 30 বছর পর থেকে চলবে। আপনি পৃথিবীতেই নেই, ওই অ্যাডটা অটোমেটিক কী হয়ে যাবে, কার্ডে টাকা থাকলে পাবলিশ হয়ে যাবে বা চলতে থাকবে। তাহলে এইখানে মূলত চুজ ইন ডেট দেওয়া যাচ্ছে, স্টার্ট ডেট নেই বুস্টিংয়ের ক্ষেত্রে, খেয়াল রাখবেন। তো যেই দিন অ্যাড রান করতে বলবে, যেই সময় বলবে সেই সময় বসে সুন্দর করে অ্যাডটা অপটিমাইজ করবেন বা ড্রাফটে রেখে দিবেন, ওই সময়টাতে শুধু কি করে দেবেন, পাবলিশ করে দেবেন। এরপর আছে বাজেট, এরপর কি আছে বাজেট। এখানে আরেকটা অপশন আছে দেখেন, রান দিস অ্যাড ডিউরিং বিজনেস আওয়ার্স, অনলি শুধু বিজনেস আওয়ার্সে অ্যাডটা চালাবেন। কারণ বিজনেস আওয়ার্স বলতে কি বোঝাচ্ছে, বিজনেস আওয়ার্স কোনটা, ওই যে আমার এক্স্যাক্টলি আমার যে পেজে আমি বিজনেস আওয়ার সিলেক্ট করেছিলাম, মনে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার 10টা থেকে 12টা, 10টা থেকে 5টা, 10টা থেকে 3টা, এইটা যেটা সিলেক্ট করেছেন ওইটার উপর ডিপেন্ড করে একটা শুধু ওই টাইমগুলোতে চলবে। এইটা দিলে অ্যাডের রেজাল্ট ভালো হবে না খারাপ হবে, কি মনে হয়? ফেসবুকের হাত পা বেঁধে দেওয়া যে কথা, দিয়ে নদীতে ফেলে দেওয়া যে কথা, এটা একই কথা। কারণ ওই সময় ট্রাফিক ফেসবুক নাও পেতে পারে, এর বাইরে ট্রাফিক পেতে পারে, এর বাইরে ভালো ট্রাফিক থাকতে পারে। সো ফেসবুককে এখন হাত পা বেঁধে দেবেন না। ফেসবুক আগে কি করতো, এই যে স্যার বললো যেটা 2 বছর আগে বা 1 বছর আগে আসছে, আমি ধরে নিলাম আমি 1-1.5 বছর 2 বছর কোচিং পড়াচ্ছি তখন থেকে আসছে, তার আগে হয়তো বা ছিল না, তার আগে এই অপশনগুলো ছিল না, মূলত এই জাস্ট ব্রাউজই ছিল, আর কিছু ছিল না। যাই হোক, এখন আরও ডিটেল টার্গেটিং অপশন দিয়ে দিয়েছে, যেটা আপনারা দেখলেন। এখন তখন ফেসবুক বলতো ন্যারো করে দেন, আমাকে অডিয়েন্স কমিয়ে দেন, আমি এত বেশি ডাটা কালেক্ট করতে পারি না, এত বেশি ডাটা রিসার্চ করতে পারি না, আমাকে যত কম দেবেন ওর মধ্যে থেকে দিব, তাহলে ভালো একটা রেজাল্ট পাবে। এখন ফেসবুক বলছে আপনারা বাসায় গিয়ে চ্যাটজিপিটিকে বলেন, এখন বলছে আরও নর্মাল অডিয়েন্স ন্যারো করে দেন, কিন্তু টার্গেটেড অডিয়েন্স আমাকে বাড়িয়ে দেন, আমার হাত পা বাইদেন না, আমি ভালো এখন রিসার্চ করতে পারি, টার্গেট করে। ফেসবুকের বয়স হয়ে গেছে এখন, আমি নর্মাল ভাষায় বলছি, ফেসবুকের বয়স হয়ে গেছে, ফেসবুক আরও ভালো রিসার্চ করতে পারে। ফেসবুক রিসার্চ করতে পারে যেহেতু, সেহেতু কী করবে, তার হাত পা বেরিয়ে দিয়ে সে ভালো রিসার্চ করবে না, তাকে লিমিট করে দিয়েছেন। আর যদি ছেড়ে দেন, সে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য সে পুরো বাংলাদেশ খুঁজে বের করে আপনাকে দিবে, পুরো টাইমটা অপটিমাইজ করে আপনাকে দিবে, বুঝতে পারছেন? ভালোভাবে শোনা যাচ্ছে না, কেউ একজন আনমিউট করে রাখাই, মিউট করতে বলেন একটু। সো রান দিস অ্যাড অনলি বিজনেস আওয়ার্স, এটা আমরা দিব না, আমরা মূলত ফুল 24 ঘন্টা একটা চলুক, রাত 3টার দিকেও আমার কাস্টমার পেতে পারি, রাত 2টার দিকেও কাস্টমার পেতে পারি, সকাল 12টার দিকেও পেতে পারি, সকাল 10টা। এখন মানুষের আসলে নিয়মকানুন নেই, এর জন্যই আমাদের সবসময় মাথায় রাখতে হবে কাস্টমার আসলে কোন সময় রেজাল্ট আসতে পারে। আমরা এখন রাত বেশি জাগি, আমরা রাত 3টার দিকে আরও বেশি অনলাইনে থাকি, 4টার দিকে 2টার দিকে অনলাইনে থাকি, তো ওই সময় কাস্টমার পেতে পারে না, ফেসবুক পেতে পারে। আপনি হাত পা বেঁধে দিলে ওই সময়, এখন তো বিজনেস আওয়ার্সেই কাস্টমার পাওয়া যায় না, কারণ মানুষ বিজি থাকে এই টাইমগুলোতে, বোঝা যাচ্ছে? এরপর আছে ডেলি বাজেট, এরপর আছে বাজেট। মূলত বাজেট কয় ধরনের হয় জানেন? বাজেট হয় 2 ধরনের, একটা হচ্ছে ডেলি বাজেট, আর একটা হচ্ছে টোটাল বাজেট বা লাইফ টাইম বাজেট। বাজেট 2 ধরনের, কিন্তু এইখানে বুস্টিংয়ে আপনার বাজেট এক ধরনের, সেটা হচ্ছে ডেলি বাজেট। অনলি কি বাজেট? ডেলি বাজেট, অর্থাৎ প্রতিদিনের কত টাকা করে খরচ হবে সেটা আপনি এখানে জানাই দিতে হবে। সো ডেলি বাজেট এখানে দেখেন, এখানে আছে বিডি বা ইউএসডি, আপনি যে কোনো ডলারে নিতে পারেন বা টাকায় নিতে পারেন, বা অন্য দেশে থাকলে অন্য ডলারের মুদ্রাও নিতে পারেন বা অন্য কারেন্সি নিতে পারেন। হিসাব কিন্তু ডলারে হবে। হিসাব কিসে হবে? ডলার। আপনি টাকা সেট করেন, আপনি ইউরো সেট করেন, আপনি ইন্ডিয়ান কি বলে রুপি সেট করেন, আপনার কাটবে ডলারেই, আপনার হিসাব হবে ডলারেই। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ডলার হিসাব করতে পারবো, আমি টাকাই দিব, প্রতিদিন 5,000 টাকা করে কাটবে, 5,000 টাকা সমান ফেসবুকে যত ডলার আসে তত ডলার করে কেটে নিবে। হিসাব করতে যদি সুবিধা হয় তাহলে টাকা দেন, হিসাব করতে সুবিধা হলে ডলার দেন, ডাজ নট ম্যাটার। আপনি কিন্তু হিসাব করে দিতে হবে, বোঝা যাচ্ছে? অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। এটা তো প্রথমেই বললাম যে বাজেট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে $3 দিতে পারবেন না, $5, $10 দিতে পারবেন না। ক্লায়েন্ট যেটা বলবে আপনার সেটাই দিতে হবে। মিনিমাম $3 দেওয়াটা বেটার। মিনিমাম কয় ডলার? একটা অ্যাড অপটিমাইজ হওয়ার জন্য মিনিমাম $3 দেওয়াটা বেটার। সো এইখানে মূলত আমরা বাজেটটা দিয়ে দিচ্ছি। এখানে সর্বনিম্ন কয় ডলার দেওয়া যায়? সর্বনিম্ন পার ডেতে কয় ডলার দেওয়া যায়? $1। এখন আমার একটা কয়দিন চলছে? এটা কোনো টাইম? 10 দিন। আমার একটা কদিন চলছে? 10 দিন। তাহলে আমি যদি এখানে $10 করে দেই, তাহলে আমার প্রতিদিন কয় ডলার করে কাটলো? প্রতিদিন কয় ডলার করে কাটছে? প্রতিদিন কয় ডলার করে কাটছে? আমি 10 দিন অ্যাড রান করেছি, এখানে $10 বাজেট দিয়েছি, কয় ডলার করে কাটলো প্রতিদিন? কি মনে হয় স্যার বলেন, প্রতিদিন কয় ডলার করে কাটলো? এখানে দেখেন আমি ডে দিয়েছি, কয়দিন অ্যাড রান করেছি? 10 দিন। আমি অ্যাড ডাউন করছি 10 দিন, কথার কথা। এখন আমি এখানে বাজেট দিয়ে দিয়েছি $10 করে, তাহলে প্রতিদিন কয় ডলার করে কাটবে? $10 করেই কাটবে, বোঝা যাচ্ছে? টোটাল বাজেট কিন্তু নাই এখানে, ডেলি বাজেট, বোঝা যাচ্ছে?
সো অনেক সময় আমরা ভুল করে ফেলি যে অ্যাড ক্যাম্পিং এর তো টোটাল বাজেট আছে, ওইটা আমাদের মাথায় খেলে না। এখানে টোটাল বাজেটই নেই, এখানে শুধুমাত্র ডেলি বাজেট আছে। যে ডলার এখানেই দিবেন, আপনি 50 দিন দেন, 100 দিন দেন, তার সাথে গুণ হবে, তার সাথে কি হবে, গুণ হবে। এখন ভুল করে দেখা গেল $1 করে দিয়েছে, আপনি এখানে ভুলে ওখানে 10 দিন দিয়েছেন, মনে করলেন যে টোটাল 10 দিন দিয়েছেন, $100 কাটবে, ক্লায়েন্টের একটা বড় ক্ষতি হয়ে যাবে। ক্লিয়ার? এই বিষয়গুলো মাথায় রাখেন। এরপরে মূলত হচ্ছে প্লেসমেন্ট। আচ্ছা, $10 দিলে $10 কাটবে না, এরপরে আবার ভ্যাট কাটবে। কি কাটবে? ভ্যাট কাটবে। এই পাশে দেখেন দিয়ে দিয়েছে আপনার $3.50 ভ্যাট কাটছে। এখানে 9 দিনের জন্য $90 প্লাস 3 বা 4 সামথিং ডলার কাটছে ভ্যাটের জন্য। এই ভ্যাটটাও মওকুফ করা যায়। এই ভ্যাটটা কি করা যায়? মওকুফ করা যায়। কিভাবে করা যায়? বিন নাম্বার বা টিন নাম্বার দিতে হয়। বোঝা যাচ্ছে? হ্যাঁ, টিন নিচ্ছে না এখন, বিন নিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে বা যে কোনো দেশের ক্ষেত্রে বিন এখন নিচ্ছে, টিন খুব একটা নিতে চাচ্ছে না। এবং সেটাও আবার ভেরিফাইড হতে হবে। যাই হোক, সো বিন নাম্বার যদি আপনাদের থাকে, এটা কি গভর্নমেন্ট থেকে নেওয়া, আপনাদের বিন নাম্বার যদি থাকে, এটা যদি দেন, তাহলে আর এই যে ভ্যাটটা 15% ভ্যাটটা, এটা আর ফেসবুক কি করবে না, কাটবে না। এটা একটা সুবিধা। তাহলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে স্যার আপনার বিন নাম্বার আছে কিনা ভেরিফাইড, যদি থাকে ওই নাম্বারটা নিয়ে জাস্ট বসাই দিতে হবে। কোথায় বসাতে হবে সেটা আমরা দেখব, আমাদের এটা বসানোর অপশন আছে। কোথায়? এই যে এখানে পেমেন্টের অপশনে আছে এইটা। এখন আমরা এই প্রাইস পর্যন্ত শেষ করছি। আমাদের অলরেডি বিদায় ঘন্টা বেজে গেছে, ওই দিক থেকে চলে আসছে নোটিশ। ঠিক আছে, আমরা মূলত বাজেট পর্যন্ত দিয়ে দিয়েছি। এরপর আছে শেষই করে দিই, এরপর আছে প্লেসমেন্ট। এরপর কি আছে? প্লেসমেন্ট মূলত অ্যাডভান্স প্লেসমেন্ট, অর্থাৎ আমার এখানে এর আগে ছিল মেসেজ কোন কোন জায়গায় যাবে, অর্থাৎ মেসেজের ডেস্টিনেশন। এবার আছে অ্যাডটা কোথায় চলবে, অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে চলবে। এখন এই অ্যাডটা কি ইনস্টাগ্রামের অ্যাড? আমরা ইনস্টাগ্রামের অ্যাড শিখেছি, নাফিস শিখেছি ইনস্টাগ্রামের অ্যাড। এটা কি ইনস্টাগ্রামের বুস্টিং? কি মনে হয়? এক্স্যাক্টলি, এটা ইনস্টাগ্রামেরও বুস্টিং। আমার ইনস্টাগ্রামের জন্য আলাদা বুস্টিং করতে হয়? আলাদা বুস্টিং করতে হয় না। এখান থেকে আমি চাইলে ইনস্টাগ্রামে এই অ্যাডটা শুধুমাত্র ইনস্টাগ্রামে দিতে পারবো। আমি চাচ্ছি এই বুস্টিংটা শুধু ইনস্টাগ্রামে যাবে, তাহলে ইনস্টাগ্রামে যাবে। আমি চাচ্ছি ফেসবুকে যাবে, তাহলে ফেসবুকে যাবে। অর্থাৎ ফেসবুকের মানুষ দেখবে, ইনস্টাগ্রামের মানুষ দেখবে, বোঝা যাচ্ছে? অথবা থ্রেডের মানুষ দেখবে, অথবা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়, জানেন? মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অ্যাড যায়, এগুলো দেখে নিন, সমস্যা নেই। এখন এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট, অর্থাৎ কোন কোন জায়গায় অ্যাডটা চলছে। ক্লায়েন্ট যদি বলে শুধু ফেসবুকে লাগবে, তাহলে এখানে শুধু ফেসবুক দিবেন। যদি বলে ইনস্টাগ্রাম লাগবে, তাহলে ইনস্টাগ্রাম দিবেন। যদি বলে মেসেঞ্জার লাগবে, মেসেঞ্জার দিবেন। যদি বলে হোয়াটসঅ্যাপ লাগবে, হোয়াটসঅ্যাপ দিবেন। বোঝা যাচ্ছে? আপনি শুধু মেসেঞ্জার দিতে পারবেন না, মেসেঞ্জার দিলে মাস্ট বি ফেসবুকও দিতে হবে, শুধু মেসেঞ্জার দেওয়া যায় না। সো এখান থেকে আপনি যদি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কেটে দিয়ে শুধু ইনস্টাগ্রাম রাখেন, তাহলে অ্যাডটা কিসের অ্যাড? অনলি ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মে যাদের বয়স 18 থেকে 40, যারা বাংলাদেশ থেকে আছে, যেই সব ছেলেরা, তারাই শুধু অ্যাডটা কি করতে পারবে, দেখতে পারবে। এরপরে কি আছে? এরপর আছে পেমেন্ট মেথড। মূলত পেমেন্ট মেথডে কি আছে? এখানে মূলত কার্ড অ্যাড করতে হবে। এখন পেমেন্ট মেথড দেখেন কয় ধরনের আছে, আমি একটু দেখাই। আমি একটু দ্রুত শেষ করছি, নেক্সট ক্লাসে এসে ফার্স্ট টাইমে 10 মিনিট বা 20 মিনিট এটা নিয়ে আলোচনা করবো। এখানে পেমেন্ট মেথড আছে। প্রথমে হচ্ছে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এটা অ্যাড করতে হবে। তাই করবো? আচ্ছা, এই পেমেন্ট মেথড কিন্তু